खुदा ने अर्श बड़ी क्यों पर कहा नबी को मेरे पैगंबर ने ख्वाबों से जरा जुदा कर हमारा तेरा है वो क्या है। আমার নবী যখন আরশে আযমে গেলেন, নবীর চেহারার মধ্যে রুমাল ছিল। আলা হযরত বলতেছেন, এটা আলা হযরত তাজিউল বরকত ইমাম আহমদ রেজা খান বলতেছেন, আল্লাহ বলতেছেন নেকাবমো সে জরা জুদা কর হামারা তেরা হে যাও ক্যা হে। নবী আপনি চেহারা কোনটা নামাই গেলেন, আমার সাথে আপনার আজকে দেখা সাক্ষাৎ, এখানে হেজাবের কোনো দরকার নেই, পর্দার কোনো দরকার নেই। আমার নবী মাথায় ঘোমটা দিয়ে থাকতেন, আর আমাদের দেশের মেয়েরা মুখের মাথার মধ্যে কাপড় দেয় না। ইমানদার মানুষেরা পুরুষের চুল সতন্ন, পুরুষের দাড়ি সতন্ন, পুরুষের মাথা সতন্ন, মাথাও দেখা যাইতে পারে, দাড়িও দেখা যাইতে পারে, কিন্তু আমার নবী চেহারার মধ্যে মাথার উপর রুমাল দিয়ে রাখতেন। এটা হলো এহতিয়াতান, সতর্কতা বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম মাথার মধ্যে ঘোমটা দিয়ে রাখতেন, চেহারা যেন মানুষের না দেখে সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে মানুষ বেহুশ হয়ে যায়। মানুষেরা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করেছে। জুলাইখা লালন পালন করার পরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য দেওয়ানা হয়ে গেছিল। কথা বলার সময় ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চেহারার দিকে তাকাই কথা বলতেন। সুবহানাল্লাহ। জুলাইখা বলতো যে ইউসুফ আমি তোমাকে বড় করেছি, আদর করেছি, লালন পালন করেছি, খাওয়াইয়ে দোয়াইয়ে, গোসল করাইয়ে, চিকিৎসা করাইয়ে, অসুখ হইলে পুরানায় তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম, সন্তানের মতো মানুষ করেছি আমি তোমাকে, তুমি আমার চেহারার দিকে তাকাও না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন জুলাইখা আপনি আমাকে লালন পালন করেছেন, আদর দিয়েছেন, মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এটা ঠিক আছে। আমি এখন বড় হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, আপনি একজন সুন্দর মহিলা, বেগানা মহিলা, আপনার চেহারার দিকে তাকানোর আল্লাহর পক্ষ থেকে আমার অনুমতি নেই হবে। একই ঘটনা আমার নবীর জীবনে আছে। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে যখন ব্যবসার উদ্দেশ্যে নিয়োগ দিয়েছেন, খাদিজা, মা খাদিজা বিয়ে করার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী ব্যবসা বাণিজ্য সব হিসাব নিকাশ বুঝাই দিতেন, গরিবকে বুঝাই দিতেন, লাভ করতেন সবসময়, সিরিয়ায় গিয়ে ব্যবসা করে। যখন মা খাদিজার সাথে কথা বলতেন, আমার নবী অন্যদিকে তাকাইয়ে থাকতেন, খাদিজার চেহারার দিকে তাকাইতেন না, অন্যদিকে তাকাইয়ে কথা বলতেন। আল্লাহ নবী অন্যদিকে তাকাইয়ে থাকতেন। তখনও আমার নবীর উপর কোরআন নাযিল হয়নি, তারপরেও আমার নবী অন্যদিকে তাকাইয়ে কথা বলতেন, খাদিজার চেহারার দিকে তাকাইতেন না। তাহলে বেগানা নারীর দিকে তাকানো সব না গুনাহ? মা বাবার দিকে তাকাইলে আমার নবী ইরশাদ করেছেন একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালো নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, মহব্বতের নজরে, আমার নবী বলতেছেন হাজ্জাতান মাবরুরা, একটি হজ কবুল হওয়া, হজের সওয়াব হয়ে যাবে।